ইউক্রেন ও বেলজিয়ামের লড়াই হলো সমানে সমান। দুর্বল ফিনিশিং আর অসম্পূর্ণ পাসের কারণে বেলজিয়াম গোলের দেখা পায়নি, আর শেষ দিকে ইউক্রেনের একাধিক প্রচেষ্টা অবিশ্বাস্য দক্ষতায় রুখে দিল বেলজিয়ানের কিপার কোয়েন ক্যাস্টেলস। তাতে ম্যাচটি হলো গোলশূন্য ড্র। বেলজিয়াম উঠে গেল শেষ ১৬তে, আর বিদায় নিল ইউক্রেন। এই গরমে ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,৪০০ টাকা পর্যন্ত এবং কমার্শিয়াল এসিতে ৪২,৮২২ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফর্ট উইদাউট কম্প্রোমাইজ। দিনের আরেক ম্যাচে রোমানিয়া গোল শোধ দিয়ে ১-১ ড্র করেছে স্লোভাকিয়ার বিপক্ষে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে রোমানিয়া, আর স্লোভাকিয়া তৃতীয়। গ্রুপে প্রত্যেকেরই সুযোগ ছিল শেষ ১৬তে যাওয়ার। সবাই ৩টি করে পয়েন্ট নিয়ে মাঠে নেমেছিল, শেষও হলো সমান পয়েন্ট নিয়ে। ৪ দলই সমান ৪টি করে পয়েন্ট পেয়েছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় এই গ্রুপের শীর্ষে রোমানিয়া। ২০০০ সালের পর প্রথমবার নকআউটে তারা। তৃতীয় স্থানে থেকে গ্রুপের খেলা শেষ করেছে বেলজিয়াম। তারা গোল ব্যবধানে পেছনে ফেলেছে স্লোভাকিয়াকে। তবে নকআউট পর্বে তাদের সঙ্গী হয়েছে স্লোভাকিয়াও। এবারের ইউরোর ৬টি গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে শীর্ষ ৪টি পাবে শেষ ১৬র টিকিট। এই নিয়ম অনুসারে স্লোভাকিয়া টিকে গেছে ইউরোপ মহাদেশের সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতায়। তাদের গোল ব্যবধান ০। প্রতিপক্ষের জালে ৩বার বল পাঠানোর পাশাপাশি সমান সংখ্যক গোল হজম করেছে তারা। শেষ ১৬তে বেলজিয়াম মুখোমুখি হবে ২বারের ইউরো চ্যাম্পিয়ন ফ্রান্সের।